সব চাকর কোথাকে বের করে দেবো। ওরা মাইনে পাবে 3000, হাত পাবে 5000, ড্রেস পাবে 5000। হ্যাঁ, আবার কার ফোন এলো রে? হ্যালো, হ্যাঁ সিনিয়র সার্ভেয়ার আর স্পিকিং। ওহো, এত দেরি কেন করছে কিছুই বুঝতে পারছি না। 6টা বাজতে চলেছে, কিছু রেডি হয়নি। রেনু, রেনু আসছি। 6টা বাজবে কেন? মিছিমিছি এত ব্যস্ত হচ্ছে বলো? ঠিক সময় সব রেডি হয়ে যাবে। আরে 6টা বাজতে চলবে, রেডি হচ্ছি। শুধু শুধু তুমি ব্যস্ত। চলো চল। বাবু, বাবু, আরে বাবা, এখনো পর্যন্ত শুয়ে আছে দেখো। সভ্য, বাবা, এই সভ্য, ওঠ বাবা। ওঠ বাবা। আরে সকাল হয়ে গেল। গুড মর্নিং পাপা। গুড মর্নিং বেটা। গুড মর্নিং বাবা। গুড মর্নিং বাবা। গুড নাইট এভরিবডি। গুড নাইট। না না শোনো বাবু, গুড মর্নিং। দাও, মুখটা ধুয়ে দাও। দাও আমাকে কুলকুচি করে নে। নাও রাস্তাতে নির্বাচ করুন। মিঠা। জলদি মুখটা ধুয়ে দাও। পাপা, আমি তুমি যাচ্ছি, তাও কি তোমরা সঙ্গে যাবে? হ্যাঁ, আমি হরে বলছি। হ্যাঁ, না না বাবু সে আছে, পরে ফোন করো। না না আমি বারণ করছি না। আরে আমি মানা করছি বাবু উঠতে পারো না। আরে আমি মানা করছি বাবু সে আছে ডাকতে পারবো না। ঠিক আছে, আমি মানা করেছি আমি ডাকতে পারবো না। আচ্ছা করছি। আসলি কিনা রে? আসলি কেন রে? তোর কোনো কাম নেই, হাসছি রে। আমার হাতে রে, আমার হাতে। কিছু করে না, খালি হাসছে। হ্যালো, কে রে? তুমি সিনিয়র লোক হয়ে তোমার এমনই মেমোরি ফেলে হচ্ছে। কিসের মেমোরি ফেল রে? আরে মা বাবু সবাই আছে, কি করছো? আরে আছে তো, কথা কি হলো রে? কি শিখে কথা আমার দুটো কথা গেল রে। আরে আমার দুটো কথা গেল রে। আমার তোমার মেমোরি ফেল কোথা থেকে বুঝে আনবি? বেডরুমে আমার ডাক্তার রে। একটু কোথায় যাই, কি করি করি বকরি কোথায় করি। আজ তোমার মুড অন আছে না অফ আছে? আম্মা অন আছে। বোঝা গেছে। তোমার কি মুখ কেন সরকার? তোমাকে না বলেছি তোমার ডিউটি হচ্ছে শানুবাবুকে রেডি করা। এখানে কি করছো? যাও শিগগির। আম্মা আপনি গেলে আর সঙ্গে তুই যাচ্ছি। আমি যাবো না, তুমি আমার সঙ্গে চলে এসো। আম্মা আমি 1 মিনিট পরে আসছি। আরে 1 মিনিট কেন, এখন কেন না? আম্মা আজর করছি, আপনার যাওয়ার 1 মিনিট পরে মূর্তি করে আসছি। একদম পুরো নিমানি কি বল। আরু Papa, 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 I'm ready, Papa. Now this is the time for exercise. Chalo. Ado, Ado. আমার নাম হচ্ছে হারু, আমাকে আরো আরু ডাকলে আমি শুনবো না। যখন হাই মারছে তখন হাতে এইভাবে হাতে ডাক না। ডাকনা নেই কথা বলছে।
এই যে হাই মারলি এতে সোয়াইন ফ্লু জীবাণু পাস করে সানুবাবু খারে হসপিটাল যাবে তোর এই পয়সা তো বাবা খরচা করবে কি এটা খেলে চল রে সাফা করে একদম পরিষ্কার করে নিয়ে আসবি চল যা শুনতে পারলি না রে সাফা করে পরিষ্কার করে নিয়ে আসবি করে নিয়ে আসবো আরে আম্মা আরে পরিষ্কার করে নিয়ে আসবি রে পরিষ্কার করে নিয়ে আসবি রে ছেলে পরিষ্কার করে নিয়ে আসবো যত থুতু টুতু পড়বে জীবাণু থাকবে সবটি একলা খাবি আমার গাড়িটাকে ওর বাবার জাগির বলে ভেবেছে पापा कहते हैं एक्सरसाइज करूंगा पापा ठीक होते ना चलो चलो पापा 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 चलो पापा আর পারবো না আরো 2 মিনিট না বাবা কত ক্লান্ত হয়ে গেছি কত ঘেমে গেছি আরে করো আর হবে না বাবা কি হলো কিছু না পাপা এও বলছে অনেক এক্সারসাইজ হয়ে গেছে আর দরকার নেই ওয়ান্স মোর হ্যাঁ একবার তো তুমি একবার বলেছিলে একবার করে দিলাম আর করবো না 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 আমি যে সিনিয়র স্টাফ আমি সিনিয়র স্টাফ তুই আমার পরিচয় কথা বলছিস আমি একলো ওয়ার্ক ডিভাইস করে দেবো আর আমি তোকে পায়খানা সাফ করে দেবো না এই যে হরি ভাই যা বলবে তা করবে কিন্তু সে একটা চাউল নিয়ে কি বল ভুলে যাচ্ছি হ্যাঁ নোটবুকে লিখে রাখুন এটা বাথরুম না বেডরুম ভুলে চলে এলাম নাকি আরে তোকে আমি টর্চ আনতে বলেছিলাম না টাওয়াল আনতে বলেছিলাম না না স্যার আপনি ভুল বলছেন আপনি টর্চের জন্য বলেছেন টাওয়ালের জন্য না আরে বাথরুমে টর্চ কি হবে তোকে টাওয়াল আনতে বলেছিলাম বাবু আমি পকেটে টিক করে রেখেছি TORCH টর্চ আমি কোনো ভুল লিখিনি ধর এটাকে যা টাওয়াল নিয়ে আরে আচ্ছা আমি সিনিয়র স্টাফ বলে বড় বাবুকে দিয়ে মার খাওয়াবে বলে প্ল্যান করেছে আডু বাবু তোকে কি বলেছিল আমাকে হাতে দিতে হরি ভাই আমার দোষ কি যে তুমি 3 বার মারলে বাবু তোকে কি বলেছিল আমাকে হাতে দিতে বাবু বলেছিল টাওয়াল দেওয়ার জন্য আমি লিখে রেখেছি তুই আমাকে বললি টর্চ এখন আমাকে টাওয়াল বলছিস হ্যাঁ লেখা আছে তো টর্চ হ্যাঁ তার মানে হরি ভাই পেটের ভেতরে যা ভাবছি বলবার সময় অন্য কিছু হয়ে যাচ্ছে মনে হয় আমার মেমোরি ফেল হয়ে গেছে তোর মেমোরি ফেল করেছে আর আমাকে বলছিস আমার মেমোরি ফেল করেছে বাবু কি বলেছিল সত্যি করে বলতে রে বাবু টর্চ বলেছিল টর্চ বলছিল টমেটো বলেছিল তুই বলছিস টর্চ রে তুই বাবু বাবু বলে টমেটো নিয়ে গিয়ে বাবু বলে যাবি আর আমি টর্চ দিয়ে এখানে ছাপ্পর খাবো হ্যাঁ কেন তুমি নাও না তুমি দিয়ে দিও বাবুর কাছে দাঁড়িয়েছো না আমি না সিনিয়র লোক বলে আমি কিছু বললাম না হলে দেখতে আমি কি করতাম ভালো জিনিস দিয়েছো আর কি বলবো তোমাদের করে যাই শক্তি বাড়বে খুব ভালো ভালো সাবান দিতে হবে কাল লাগালে হবে ইনফেকশন হয়ে যাবে তো আরে ইনফেকশন যদি হয়ে যাবে কি হবে না গাড়ি তুমি আরাম করো আমার বাবা ডাকলো আমাকে
এই যে ডাক শুনলেন সে আমার বাবা, ও আমার বাবা, আর আমি হলাম ওর বুড়ো ছেলে। প্রতিদিন সকালে এইভাবে ডাক শুনি, তারপর আমার গাড়ি এসে এখানে দাঁড়ায়। তার মানে আপনারা বুঝে গেলেন যে আমি এ ঘরের ড্রাইভার। কিন্তু ওরা সব পুরান। আরে এই ভেতর থেকে কি কথা শোনা যাচ্ছে, আমি একটু ভেতর থেকে ঘুরে আসছি। তুই আমাদের হাসি খুশি, তুই যে চোখের তারা, তুই হাসলে হেসে আছে এই দুনিয়া সারা। তুই আমাদের হাসি খুশি, তুই যে চোখের তারা, তুই হাসলে হেসে আছে এই দুনিয়া সারা। চোখের পেয়ে বলে হাসি খুশিতে ভরা। তুম তারা, তুম তারা, তুম তারা, তুম তারা। বাগানে ভরা ফুলের তোড়া, নেই তো কাটা মোটে, তোর পায়েতে কুচলে কাটা বুকে যে আমার ফোটে। বাগানে ভরা ফুলের তোড়া, নেই তো কাটা মোটে, তোর পায়েতে কুচলে কাটা বুকে যে আমার ফোটে। ফুলটা তোমার, কাঁটা আমাদের, তোমারই সুখে সুখ আমাদের। তোমাকে পেয়ে এই ঘর সুন্দর, কারোরই যেন না লাগে নজর। তুমি গেলে মেঘনা থাকলে হবে শোনা। তুম তারা, তুম তারা, তুম তারা, তুম তারা। ঘর আমাদের স্বর্গ লাগে তোর মতো ভর পেয়ে। ঘর আমাদের স্বর্গ লাগে তোর মতো ধন পেয়ে। বাবু আমাদের রাজার কুমার, আমরা সবাই প্রজা যে তার। দিলে আমরা হাজির, বাবু না থাকলে সবই যে আধার। সূর্য তারা, তুম 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 তারা। এটা রাস্তা, খেলা করার মাঠ নয়। জনসাধারণের জীবন নিয়ে খেলবার অধিকার আপনার নেই। প্লিজ গেট ডাউন। তন্ময়? নো, ইন্সপেক্টর তন্ময়। তন্ময় কি যোগ? পুনরায় বলছি, তন্ময় না ম্যাডাম, ইন্সপেক্টর তন্ময়। আপনাকে বর্তমানে আমার সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। ওকে। নো ম্যাডাম, এই গাড়িতে নয়, ওই গাড়িতে।
কেমন? ম্যাডামকে আমি পুলিশ স্টেশন নিয়ে যাচ্ছি, তুমি ওই গাড়িটা নিয়ে এসো। এই যে ম্যাডাম, সামনে নয় পেছনে। ক্রাউডেড রাস্তাতে আপনি বেপরোয়া হয়ে গাড়ি চালাচ্ছিলেন, যা আইনের চোখে এটা অপরাধ। এর পরিণাম কি আপনি জানেন? একটু মাত্র নয়, তুমি ভুলে যাচ্ছ যে তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে ক্রিমিনাল নয়, তোমার প্রেমিকা রীতা। আপনিও ভুলে যাচ্ছেন মিস রেখা যে এটা পুলিশ স্টেশন, আর আপনার সামনে খাকি পোশাক পরে যে এখানে দাঁড়িয়ে আছে সেই ইন্সপেক্টর তন্ময় বন্দ্যোপাধ্যায়, যার কাছে প্রেম অপেক্ষা তার ডিউটি বড়। এই দুনিয়াতে কেউ না কেউ কারো ভাই, বন্ধু, প্রেমিকা, আর সবাইকে যদি এমন দয়া দেখানো হয় তাহলে আইনের এই পোশাক পরে লাভ কি? বাস ইন্সপেক্টর, বাস। সরি ম্যাডাম, বর্তমানে আপনি পুলিশ স্টেশন ছেড়ে যেতে পারবেন না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ড্যাডি, ড্যাডি কি হলো ড্যাডি? কোথায় লুকিয়ে রেখেছে? সরি ম্যাডাম, লেট হয়ে গেছে। উনি কোর্টে গেছে, ব্যস্ত আছে। আমি পেপার নিয়ে ওকে, এবার আপনি আসতে পারেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছেন রে? হ্যাঁ আরুল শ্বশুর বলছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম। হ্যাঁ বিরলা, হ্যাঁ হারুর শাশুড়ি হাসপাতালে ভর্তি হয়েছে। আমার আর্জেন্ট, আমি বলে দিচ্ছি। ওহো, আরো কে ফোন করলো রে? হ্যালো, আমার পদ্মা, চেলমা 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 পদ্মা। না প্রেগনেন্ট? না আমি বাংলা আছি, তুমি মাদ্রাসে। কি করে তুমি আমাকে ছাড়া প্রেগনেন্ট হয়ে? মামা আমি কি করবো রে, আমি বাংলায় রইলাম, পদ্মা মাদ্রাসেতে, প্রেগনেন্ট কি করে? আমার কেমন যেন সন্দেহ হয়, সতীশ কিছু করলো নাকি রে? আমি কি করবো রে? আরে হারুর ফোন এসেছিল, আরে আমি কনফিউজ হয়ে যাচ্ছি রে। আরে হারু বহুত প্রবলেম রে। শেষের তো কি করে মরবে আমি দেখবো। মরবে কি রে? আরে তোর আর্জেন্ট ফোন এসেছিল রে, তোর শ্বশুর বাড়ির আর্জেন্ট ফোন এসেছিল রে। নে রে, লাইনে আছে? হ্যালো, কই নেই তো, কেটে গেল। তোর শ্বশুর ফোন করেছিল, মেমোরি লস করলো রে। এই জন্য মেমোরি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ আবার কি? তোর শ্বশুর ঘরে হাতি ঢুকে গেছে। শ্বশুর বাড়িতে হাতি? শ্বশুর বাড়িতে কুকুর ঢুকতে পারে, হাতি কি করে ঢুকলো? হাতি সরি ভাই বাবু, আমি বাবুকে বলতে যাবো হাতি 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 হাতি। কনফিউজ না, মেমোরি ফেল রে। বাবা, আরে হাতি না, আরে হসপিটালে পড়ে গেছে তোর শ্বশুর। এই রঘু আজকে না কলেজে আমরা খুব মজা করেছি। এই পাপা পাপা পাপা। বল আজ কলেজে কেমন কাটালি? আজকে না কলেজে আমরা খুব মজা করেছি। আজকে কলেজে আমি বাবা, তুই এরকম হাঁটছিস কেন? ঠান্ডা লেগেছে নাকি? না 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 না, এটা ডাক্তার লাগছে। তোকে আমি 1000বার বলেছি গাড়িতে গেলে জানলার কাছে উঠেই যাবি, তুই শুনিস না কেন? দাঁড়া, সব ঠিক হয়ে যাবে। হারু, হরি, অজো, চুরি, ডাক্তার সত্যজিৎ শিগগিরই ফোন কর, শীঘ্র আসার জন্য। কেন কি হয়? দেখতে শুধু হাসি হাসি করছে। ঠিক আছে হারু, ডাক্তার তালিকাকে ফোন কর, আমি দেখে তাড়াতাড়ি দাঁড়া বাবা, সব ঠিক হয়ে যাবে। তুই ডাক্তার বক্সনাকে ফোন কর, তুই বক্সনাকে বলবি তাড়াতাড়ি আসার জন্য। সব ঠিক হয়ে যাবে, ডাক্তার আসবে, ডাক্তার দেখবে সব ঠিক হয়ে যাবে। ও
আমার তো ফুড পয়জন হচ্ছে। আমি ডাক্তারবাবুকে ফোন করছি। হ্যালো, হ্যাঁ ডাক্তার হরিশ্চন্দ্র বলছেন তো? আমি আজকে দুর্গাবাদক সামন্ত রায় বলছি। আগে আগে কৃপা করে আমার বাড়িতে আছেন? হ্যাঁ, আমার পুত্রের শরীর ভীষণ খারাপ, সিরিয়াস। আজকে না কলেজে আমি মানা করেছিলাম, আমার বন্ধুরা জবরদস্তি দই বড়া, আলু চপ, দই পুডিং আর আজ কাজওয়ালার আজকে দুটো খাইয়ে দিয়েছে। কি বলি? তুই বাইরে দই বড়া খেয়েছিস? হ্যাঁ, তারপর আইসক্রিম খাচ্ছিস তুই? তোকে হাজার মানা করেছি না? হ্যাঁ, তার জন্য তোর এই ইনফেকশন হয়েছে, ফুড পয়জন হয়েছে। তোর সঙ্গে রঘু ছিল না? কোথায় রঘু? হ্যাঁ বাবু, হ্যাঁ। আরে এই নেমো, হ্যাঁ না, চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। আরাম দাদা, তোকে আমি কত বিশ্বাস করেছিলাম, কত বিশ্বাস করে আমার ছেলেকে তোর সঙ্গে ছেড়ে দিয়েছিলাম, আর তুই কি করলি? এটা নিজের ডিউটি ছেড়ে দিয়ে তুই চুপ করে বসেছিলি? আরে আজকে ওর যদি কিছু হয়ে যেত, হ্যাঁ নেমো খারাপ বেরিয়ে যাবে। হ্যাঁ বাবু, সত্যি বলেছি, সত্যি বলেছি বাবু। আমি সত্যিই নেমো খারাপ ভেবেছিলাম। আমি এই ঘরের একজন বোধ হয় না, সত্যি আমি নেমো খারাপ। আমি জেনে শুনে ওকে খারাপ খাবার দিয়েছি। আমি জেনে শুনে চাই ওর শরীর খারাপ হোক। ওর শরীর খারাপ হলে আমার কি? আমারও কে? আরে তুমি ছেলেটাকে বাবা বলে দেখেছো না? ঠিক বাবু, ঠিক। আমার ভুল হয়ে গেছে বাবু, ভুল হয়ে গেছে। তুমি ভালো করে জানো ও আমার সভ্যকে কতটা ভালোবাসে। আমাদের দুজনের থেকে ওকে বেশি প্রিয় করে। তুমি কিন্তু জানো না, যতবার সভ্য শরীর খারাপ হয় সে রাতের পর রাত জেগে ওর পাশে বসে থাকে। তুমি তাকে এমন করে বললে তোমার মুখ থেকে বেরোলো কি করে? সভ্য অস্থির হলে, ওর কিছু দরকার হলে সে আমাকে কিছু বলে না। ও পিছু আসছে রঘু আনতে। তুমি আমাদের ছেড়ে চলে যাবে? না মাগো, আমি কোথায় যাবো? আমার বাচ্চা এখানে, আর আমার বাবা। আমি কোথায় যাবো বাবা? বাবু, আর বাবুর কথা না, বাবুর কথা আমি ধরি না, প্রতিদিনের কথা। মা, এখানে আমি কি করে এলাম জানি না, তেমনি এখান থেকে কবে যাবো জানি না। মা, না মামা, আমার জন্য রঘু আঙ্কেল গালাগালা শুনলো, সে আমাদের ছেড়ে চলে যাবে। রঘু আঙ্কেল, একটা কথা বলবো? আমাকে ছেড়ে কখনো যাওয়ার কথা বলবে না, কখনো যাওয়ার কথা বলবে না। না না না, বলবো না বাবা, বলবো না। আরে ছেলে কখনো বাবাকে ছেড়ে কোথাও যায় না? আমি তো ছেলে, তুই আমার বাবা। হ্যাঁ, কখনো যাবো, কোথাও যাবো না, কোথাও যাবো না বাবু, যাবো না, কোথাও যাবো না, যাবো না। আমি এসে গেলাম, রেডি। সানু বাবা, তুমি ঘরে রেস্ট নিয়েছিলে, বাবু মানা করেছিল কেন বাবা? আরে তোরা তো কেন হই হুল্লোড় করছে আমি তো কিছু বুঝতে পারছি না। তোদেরকে বারণ করেছিলাম সানু বাবুর শরীর খারাপ, ঘুমোতে পারে না, তারা হই হুল্লোড় করছে। আমি রেডি বাবা। আচ্ছা না, আমি সবটা নিজে হাতে করেছি, নিজে হাতে গাছ দিয়েছি, নিজে হাতে গাছ করেছি, নিজে হাতে রেডি হয়েছি। এখন আমি কলেজ রেডি। তোর শরীর খারাপ, কলেজ যাওয়ার দরকার নেই, ঘরে যাই রেস্টে, তার কলেজ। না, আমি কলেজ যাবো, আমি কলেজ যাবো মানে আমি কলেজ যাবো। সভ্য, তুই কলেজ যাচ্ছিস? আমার
আমি কলেজ যাবো। না বাবা, আমার সোনাটা, তোমার শরীর ভালো নেই বাবা, আজ একদিন দেখছি না। আরে তোকে বোঝানো ইনফেকশন হয়েছে, কলেজ গেলে আরো বেশি শরীর খারাপ হয়ে যাবে যে। না আমি কলেজ যাবো, আরে এক্সাম কাছে এসে গেছে, ক্লাস মিস করলে আমাকে স্যার গালাগালি দেবে। আরে আজ আমার ছুটি বাবা কেন ডাকছে কে জানি। আরে বাবা তোমার তো শরীর খারাপ, কলেজ যাবে না তো রেডি হয়ে কেন দাঁড়িয়ে রয়েছো? তুমিও না বাবার মধ্যে বোকা হয়ে গেলে। হাঁচিতে কি শরীর খারাপ? হাঁচি চলো রঘুরামকে, চলো না। মা মা আচ্ছা দিদি ছেড়ে তুলুন। আচ্ছা ঠিক আছে, তোর দিদি তার জলের বোতল নিয়ে আসবে। তুমি ছিল রঘুরামকে সিটে পাঠিয়ে দাও, আমি গাড়িতে বসলাম। বাই বাই। গাড়ি চাবি? ও মা আর দেরি করতে পারছি বাবা, ও একটা তো ছেলে। রঘুরামকে বাড়ি তো আমার না, কিসের জন্য? সুসু লেগেছে। বাবা কলেজ তো অল্প দূরে, সেখানে গিয়ে করবে। আর রঘুরামকে আমার জোরে সুসু লেগেছে, দাঁড়াও না। ও এত চাপ, ঠিক আছে আমি বাবুকে জিজ্ঞেস করে নিই, তারপর যা করার করবো। আমি কথা বলবো তাহলে। আপনার দিলাম রঘুরামকে, দাঁড়াও না, দাঁড়াও। দাঁড়াবে না তো? দাঁড়াবে তো? আমি গাড়ি হচ্ছে কি? তুমি কি আমাদের মতো এখানে থেকে শুরু করবে? একটা ভালো জায়গা তো দেখি। আঙ্কেল আঙ্কেল, ওই যে জায়গাটা দেখছো না, ওই ওই যে দেখো। যা যা। আরে আরে তুমি না শুরু করবে বলছো, এখানে কি? আঙ্কেল তুমি আমার প্ল্যানে ফেসে গেলে, এবার আমি গাড়ি চালাবো, তুমি বসবে। না না চাবি দাও, চাবি দাও, না চাবি দাও, চাবি দাও, চাবি দাও, ওকে চাবি দাও। তুমি বসে বসে, নাহলে আমি গাড়ি চালিয়ে পালিয়ে যাবো। না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, বসে বসে, নাহলে আমি গাড়ি চালিয়ে পালাবো। এই দেখো। এমা মা কিছু হয় না, কিছু হবে, ভগবান আছে। লাগেনি তো? এই ছেলেটা স্টিয়ারিং ধরতে জানে না, তাও ধরে নিল। তারপর দাঁড়িয়ে আছো কি? হ্যাঁ ওকে ধরো, ভালো করে ধরো। আরে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ভগবান তোমায় বাঁচিয়ে দিয়েছে, ঠাকুরের অসীম কৃপা। হ্যাঁ আরে বাপরে বাপ, এত বড় ছেলে হয়ে তুমি ওকে সামলাতে পারছো না? আরে তুমি একটু ব্যালেন্সও রাখতে পারছো না, একটু ভালো করে ধরো, একটু শক্ত করে ধরো। পাগল হয়ে গেল, শুধু করবে বলে ইয়ারিং চাপ ধরে দিল। দেখলে এবার কি হলো? মজা পেয়েছে। হ্যাঁ দাও 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 মা, কিচ্ছু হবে না, যাও বসো বসো। রক্ষা পেয়ে গেছে। চলো চলো। এত বেলা হয়ে গেল, রঘুটা কোথায় গেল কে জানে।
আজকে আসুক, দেখাচ্ছি মজা। এই এই রঘু, বাবা ভুলটা আমি করেছি, রঘু আঙ্কেলের কোনো ভুল নেই। সে তো আমাকে মানা করেছিল, আমি শুধু যাবো বলে মিথ্যা বলে আমি গাড়ির চাবি ছিনিয়ে নিয়েছিলাম, তার মোবাইল আমি নিজের পকেটে ভরে রেখেছিলাম। কিন্তু কিন্তু একটা কথা বলবো বাপ্পা, গাড়িটা না পুরো হাতে শু করে উড়ে গেল। গাড়িটা হাওয়াতে শু করে উঠলো, আর একটু এদিক ওদিক হলে তুই আর হাওয়াতে উড়ে যেতে বুঝলি? মামা মামা পাপা না আমাকে বকাবকি করছে। কাকে যে আমি কি বলবো কিছু ঠিক করে উঠতে পারছি না। রঘু, তোর উপরে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আরে একবার নয়, দুবার নয়, এরকম ভুল কতবার করে দিচ্ছি। আর একবার যদি এরকম ভুল করেছিস আমি তোকে ক্ষমা করবো না। যাই হোক বাবা, তোর কিছু হয়নি। তবে বাবা, তুই পাগলামি কবে ছাড়বি বল? আচ্ছা সেই মেয়েটার কি হয়েছে? ভগবান রক্ষা করে দিলেন বড়বাবু। ওহো, বাপরে বাপ, আমার তো সেই মুহূর্তে মনে হয়েছিল ছাড়ুন তো বড়বাবু, ওই মেয়েটাকে ডাক্তারখানায় ভালোই ভালোই পৌঁছে দিই। থ্যাংক গড কারো কিছু হয়নি। বাবা জানো তো এই মেয়েটা না খুব সুন্দর, পুরো একটা পরীর মতো। হ্যাঁ যা, রেস্ট থেকে যা। চলো বাবা। এই বাপটা আমার কবে বড় হবে কে জানে। কি হলো? কি চিন্তা করছো? না কিছু না। ছেলে তোমাকে এমনি বলছিল, তাকে নিয়ে এত চিন্তা কেন করছো? চিন্তা কেন করবো না রেনু, তুমি কিছু বোঝো না? তোমার ছেলে প্রেমে পড়েছে যে। ঠাট্টা করছো? ঠাট্টা বলো না রেনু, মানসিক দিক থেকে সে ম্যাচিওর হয়নি ঠিকই, কিন্তু সে বড় ছেলে হয়ে গেল না। সেদিন ওই মেয়েটাকে ছোঁয়ার পর তার এমনি শারীরিক পরিবর্তন হয়েছে। এটাতে বরং আমাদের খুশি হওয়ার কথা, চিন্তা করবার কি আছে? আছে রেনু আছে, আমার ডক্টর পটনারের সঙ্গে কথা হয়েছে। উনি বলছিলেন আপনারা ওকে একটু ওয়াচ করুন, না হলে হয়তো ও পাগল হয়ে যাবে। তেমন কিছু হবে না, ভগবান আছেন। তুমি আর ব্যস্ত হয়ে রাখো। চলো চলো তো, রেস্ট নেবে, চলো এসো। हरे 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 আমার সাথী রে তুমি সোনা হরে 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 আমার সাথী রে তুমি সোনা আমার পাশে সারা জীবন তুমি থাকো না। নারে 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 না
দুনো পাখি রে ধরা দিল নারে 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 না দুনো পাখি রে ধরা দিল ধরা না দিলে ফিরে তো আসবে কথা দাও না আরে 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 আমার সাথী রে তুমি শোনো জন্ম জন্মান্তরে প্রেমের বন্ধনে থাকবো হাতে রেখে হাত স্বপ্নের দোলায় দুলিয়ে গানের মালা পরিয়ে আজ ধরো আমার হাত ঘরে 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 যাব না হরে 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 আমার সাথী রে তুমি শোনো দিনে ফাগুন ছড়িয়ে রাতে গোসলায় ধরিয়ে দাও না তুমি আমাকে এনে স্বপ্ন জড়ে মনের মতো সাজে রাখতো তোমার হাসাবে মনে স্বপ্ন যদি হয়েছ আমার সত্যি হলাম পাপা 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 শিখিয়ে এসো পাপা জানো তো সে মেয়েটা না পরি সেজে এসেছিল তার সাথে অনেক পরি ছিল আমাকে খুব সুন্দর জায়গায় নিয়ে গেছিল কার কথা বলছি? মাম্মা যে মেয়েটাকে নিয়ে এসো না আমি তার সাথে খেলবো কার কথা বলছিস? এই পরি মামা যার সঙ্গে আমার কালকে দেখা হয়েছিল তাকে এখানে নিয়ে এসো না আরে শোনা না আমি কিছু শুনবো না ওকে আনতেই হবে নাহলে আমি খাওয়া দাওয়া করবো না এখানেই বসে থাকবো আনো 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 আরে আরে শোনো, না হলে হবে না টাকা আনো পরি দরকার কেন বাবু? পুরি আমি জানতে পেরে তোমার জন্য তরকারি রেখেছিস না রে মুখ দিয়ে আগে পুরি খাবে আবার লাগলে পুরি দেবো আমি পুরীর কথা বলছি আর তুই পুরীর কথা বলছিস শোনো শোনো বলো, আমি অনেক শুনেছি, আর কিছু শোনার দরকার নেই আমার, কিছু শুনতে চাই না আমি। আরে দেখো, তুমি একটা কিছু করো, নাহলে আমার ছেলেটা পাগল হয়ে যাবে। আমি আর কি করবো বলো তো? ও যতবার যা চেয়েছে আমি তো এনে দিয়েছি, ওর যতবার যা ইচ্ছা হলো আমি তোর পাশে এনে রেখে দিলাম। এখন ওর যা ইচ্ছা করছে সে তো কাঠের বা প্লাস্টিকের খেলনা নয় যে আমি তাকে বাজার থেকে কিনে এনে দিয়ে দেবো। সে যে মেয়ে, তারও তো বাবা মা আছে, কি বলে তাকে আমি এই ঘরে ডেকে আনবো? সেই বা কেন আমার প্রস্তাবে রাজি হবে? এই সমস্ত উদ্ভট চিন্তা ছাড়ো তো। বাবু কেন এত ব্যস্ত হচ্ছেন বলুন তো? আমাদের শানুবাবু তো ছোটবেলা থেকেই ওই রকমই, সব ঠিক হয়ে যাবে, আমি বুঝিয়ে দেবো না। চুপ কর, খালি তোর জন্য আর এর জন্য ছেলেটা বিগড়ে গেছে। ওর সব কথা মেনে তোরা ওকে নষ্ট করে দিয়েছিস, আর কিছু শোনার দরকার নেই, যা পালা এখান থেকে। আমি কারো কথা বলবো না, আমি কারো কথা শুনবো না, পরি দরকার পরিদিকে না আপনি সবাইকে মেরে দেবো। চলো 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 এখান থেকে, আমি কারো কথা শুনবো না। আমাকে পরিয়ে দরকার, আমি কেটে দেবো। চলো 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 চলো।
হাত কেটে গেল? চলো চলো ওষুধ দেখো। না, আমার কিছু হয়নি, এমনিতেই ঠিক হয়ে যাবে। আঙ্কেল কত রক্ত বেরোচ্ছে। ডাক্তার, হ্যাঁ? সমস্ত গোলমালি তোমার জন্য হয়েছে, তুমি অবুঝ হয়েছে বলে হয়েছে। শোনো, প্রতিদিন এমন বাচ্চাদের মতো জেদ করলে কি হবে? আমি কি করবো বলো? আমার সবসময় পরীর কথা মনে পড়ছে। মেয়েটার নাম জেনেছিস তুই? আমি জানি না। কোথায় থাকে জানিস? আমি জানি না। আরে যে মেয়ে তুই নাম জানিস না, কোথায় থাকে জানিস না, তাকে কোথা থেকে খুঁজে এনে দেবো? আমি জানি না। তা বাবা আমার সে মেয়েকে, মেয়ে নয় পরী। হ্যাঁ হ্যাঁ পড়ি তাকে কে দেখেছে? আমি দেখেছি। হ্যাঁ, তাছাড়া আরেকজন দেখেছে, সে কে? আর কি দেখেছে? এই তুই দেখেছিস? তার মানে ওই মেয়েকে খুঁজে বের করবো আমি। না, তুমি আর একদম দেরি করবে না, দাঁত মাজো, গা ধুয়ে নাও, প্যান্ট শার্ট পরে নাও, কলেজে যাবে। আমার পরী, আমি দেখেছি। আমার পরী, কেমন নেই তুমি? তোমার উপর আমি খুব রেগে গেছি। ওই দিন কিছু না বলে হাসপাতাল থেকে চলে গেলে। তুমি তোমার নাম ঠিকানা কিছুই দিলে না। আমি তোমাকে কত খুঁজেছি জানো? তুমি আমাকে চিনতে পারোনি? সেদিনকে তুমি আমার গাড়ি নিচে চলে এসেছিলে রঘু আঙ্কেল, আমি তোমাকে হাসপাতালে নিয়ে গেছিলাম। রঘু আঙ্কেল বলো না। হ্যাঁ, সেই যে সাইকেল না করে আমাদের গাড়িতে সেদিন সেদিন কেন ভুলে গেলে আমাকে? রঘু আঙ্কেল আমাকে ভুলে গেছে। তুমি মনে করো না, মনে করো। মানে আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আগে আমার গাড়িতে আমি তোমার সাথে কোথায় যাবো? আমার বাড়িতে। জানো তো, আমার বাড়িতে আমার পাপ্পা মামা না তোমাকে দেখার জন্য অনেক দিন ধরে বসে আছে। আমার ঘরে কত জিনিস আছে, কত খেলনা আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, রোবট আছে। আমরা মিলেমিশে খেলবো। চলো না, চলো না, চলো 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 না। মা, তুমি ওর কথা কিছু মনে করো না, তোমার কিচ্ছু অসুবিধা নেই। দেখেছো তো ছেলেটাকে? শোনো, দয়া করে একবার নিজে এনে তোমাকে তোমার ঘরে ছেড়ে দিয়ে দেবো। মা, কি ভুলভাল বলছেন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি যাবো না। রঘু আঙ্কেল, ছেলেটা কেমন করছে না? আমার এখন আর্জেন্ট কাজ আছে, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। সরি। কালকে সন্ধ্যে 5টায় বুদ্ধ পার্কে দেখা হবে। সত্যি বলছি? রঘু আঙ্কেল, কাল সন্ধ্যা 5টায় দেখা হবে। প্রমিস? প্রমিস। আমি আসো। তোমার নাম কি গো? কালই বলবো। এই তোমার ঠিকানা কি গো? কালই বলবো। আমি আসছি। বাই বাই। তুমি বাই বলো না। এবার যাবো। পাপা, মাম্মা, মাম্মা, পাপা, মামা আসো। মামা ওই যে সুন্দরী পরিকথা বলেছিলাম না, আজকে আমার সাথে আবার দেখা হলো। আচ্ছা, তুই ওর নাম ঠিকানা সব জিজ্ঞেস করেছিস? নাম জিজ্ঞেস করেছি, কিন্তু সে ওর নাম বলেনি। কিন্তু মামা এ বলেছে কাল সন্ধ্যে 5টার সময় সে আমার সঙ্গে বুদ্ধ পার্কে দেখা করবে। সে তার নাম বলবে, ঠিকানা বলবে, সব কথা হবে। মাম্মা, তুমি তাকে আমাদের ঘরে আনবে না? নিশ্চয়ই বাবা। আচ্ছা মামা, আমি তাকে কালকে কি গিফট করবো? কালকে কথা কালকে দেখা যাবে। না, তুমি এখনই বলো। আচ্ছা মামা, আমি তাকে আমার ইম্পর্টেন্ট খেলা গিফট করবো। আচ্ছা ঠিক আছে, তো যা ইচ্ছা তাই করিস। ঠিক আছে মামা। আমি তাকে আর কি দেবো? মামা, আমি তাকে কেক দেবো। তুমি আজকে একটা কেকের অর্ডার দিয়ে দাও না। ওই কেকের উপরে আমি আমার নিজের নাম লিখবো। এই কেক আমি নিজের হাতে ওই পরীকে খাইয়ে দেবো। নিশ্চয়ই বাবা, সে কেকের উপর তোর নাম লেখা হবে। কাল 5টার সময় তোর কেক একদম ঠিক আছে বাবা। এবার হাত মুখ ধুয়ে খেয়ে নে। ওকে বাই। কি হলো, এমন মুখ করে কেন আছে? ছেলে আমার হাসছে দেখে খুশি হচ্ছে না? খুশি কি করে হবো? হ্যাঁ,
তুমি তো আবার নতুন করে টেনশনকে ইনভাইট করছো না? এমন কেন বলছো? বরং আমাদের টেনশন চলে যাবে। তুমি কিছু বুঝতে পারবে না, কেবলই তোমার এই আটকানোর জন্য ছেলেটার আজ এই অবস্থা হয়েছে। আরে ওকে এই কথার জন্য এনকারেজ করার কোনো মানে হয় না। আচ্ছা তুমি যে মেয়ের বিষয়ে বলছো সে কে, তার পরিচয় কি, একথা তুমি জানো? এরপর আমার ছেলে কি যে নতুন নতুন কাণ্ড কারখানা সৃষ্টি করবে, কি নতুন পাগলামি শুরু করবে, একথা আমি কিছুই বুঝতে পারছি। শোনো, আমি আর লোক হাসাতে চাইছি না। বাবা মা হিসেবে ছেলে করে মুখে হাসি দেখা ছাড়া জীবনে আর কি আছে বলো তো দেখি? এত ধন সম্পত্তি থেকেও লাভ কি? একটু সুখের জন্য তুমি যে এত বড় একটা দুঃখকে ক্যামেরে নিমন্ত্রণ করছো আমি কিছু বুঝতে পারছি না। ওই মেয়েটাকে নিয়ে আমার ছেলে যে স্বপ্ন দেখছিল তার পরিণাম কি হবে তা তুমি জানো? কাল যদি ওর মনটা ভেঙে যায় সে দুঃখটা ও সইতে পারবে না। ওর অবস্থাটা কি হবে তুমি ভেবে দেখেছো? আমার মনে হচ্ছে তেমন কিছু হবে না, ঠাকুর আছে। আরে বাপরে, এত রাগ করেছে? কোন যুবতী মেয়ের সঙ্গে এমন ব্যবহার করা একটা সিরিয়াস ক্রিমিনাল অফেন্স। এইটা নিশ্চয়ই কোনো পুলিশ অফিসারকে বুঝিয়ে বলবার দরকার হবে না। আরে বাবা, মানুষই আইন তৈরি করে অপরাধীগুলোর জন্য, তবে প্রেমও এমন একটা অপরাধ যার জন্য ভগবানও আইন তৈরি করে রাখেনি। যে ব্যাস ব্যাস, তোমাকে চিন্তা আমার বাকি আছে? তোমার মতো সেলফিশ লোকের কাছে প্রেম ভালোবাসা এইসব মূল্যহীন। দেহে একবার ওই খাকি পোশাকটা পরে নিলে দুনিয়াতে যেন মনে হয় তোমার কাছে আছেন। আর এমন লোককে আমি ঘৃণা করি। ইউ আর রাইট রীতা, তুমি ঠিক কথা বলেছো রীতা। খাকি পোশাক পরে নিলে সবার কাছে আমি কেমন অচেনা হয়ে যায়। কেন তুমি জানো? যেদিন প্রথমবার আমি খাকি পোশাকটা পরেছি সেদিন ভগবানের কাছে শপথ নিয়েছিলাম এই পোশাককে কখনোই আমি অপমানিত হতে দেব না। এই দুনিয়াকে তুমি তো আমার সব থেকে নিজে। বলো, তুমি কি আমায় ভালোবাসো না? আই হেট ইউ, আই হেট ইউ। এই রীতা, ঘৃণা না থাকলে প্রেম থাকে, আর ঘৃণা থাকলে প্রেম থাকে। I hate you, I hate you, I hate you. I love you, I love you, I love you. মেরে রাগ করো কেন তুমি? তুমি হলাম খাইলে আমি ঝিলমিল রাগ করো কেন তুমি? প্রেমে হলাম খাইলে আমি বুকেতে আমার মারো যে গুলি, তবুও আমাকে ছেড়ে যেও না চলে। হয়েছে চুরি অচরা বালি, তাকে ডুবে গেলে যদি ফেরে না কেউই। জানি বই বই sorry to you.
ঝিলিমিলি রাত করে কেন তুমি প্রেমে হলাম ভাইলে আমি মেরে যা ফিরে যা শুনে যা থেকে যা হাতে ঘর করি সালাম করি তবুও তোমার ওই মন বলে না কেন মেয়ের এখানে অভাব নেই যে যাচ্ছি যে হচ্ছে আমি অন্য কারো হিরো করলাম No, 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 কত লেট হয়ে গেছে কেউ রেডি হয়েছে আমাকেও রেডি করে দেয়নি কেউ রেডি হয়নি তুই সেই মেয়ের নাম আর ঠিকানা জিজ্ঞেস করে আসবি আর তোর বাবা আর আমি গিয়ে নিজে ইনভাইট করে নিয়ে আসবো। সত্যি কথা? শোন বাবা, সেখানে কি একদম দুষ্টুমি করবি না? সে মেয়ের সঙ্গে ভালোভাবে কথা বলতে রঘু অঙ্কের সঙ্গে আছে, কিচ্ছু অসুবিধা নেই। আরে তাড়াতাড়ি পড়ো না। পড়াচ্ছি তো। বাবা তাড়াতাড়ি পড়ো না। কি করে দাঁড়া? আরে দাঁড়া। রঘু অঙ্কেল জলদি জলদি জলদি। আরে কি হলো বাবা? কত লেট হয়ে গেছে? আমিও রেডি, গাড়িও রেডি, তুমি তো রেডি। আমিও রেডি। হ্যাঁ মা, তুমি মনে করে কিন্তু সেই মেয়ের ঠিকানা নিয়ে আসবে। হ্যাঁ মা, এটাই হলো আসল কথা। চলো না রঘু অঙ্কেল। আরে বলছিলাম না শিগগিরি যাওয়ার জন্য, কত লেট হয়ে গেল। আরে গাড়ি ঘোড়ার কথা কেউ বলতে পারে? এবার যদি আমার পরে চলে যায়? করো না, আমার মন বলছে সে তোমাকে নিয়ে। ওই তো ওখানে গো। এই করে আবার তুমি কি করে জানলে? আরে কি গো, আরে কালকে যে ড্রেসটা পরেছিল সেটাই পরে এসেছে আজকে। দেখো দেখো, তোমার পরি। আমার পরি? নাও হাতে দিবে আর বাকি কথা পরে। তুমি চলো না। হ্যাঁ যাই, তুমি যাও। যাবো? হ্যাঁ আমি এখানে যাবো। হ্যাঁ রঘু অঙ্কেল, এই সরি, আমার কোনো ভুল নেই। আমি কি করবো যে? আমি সবাইকে বললাম তাড়াতাড়ি করো, কেউ আমার কথা শুনলো না। রঘু অঙ্কেল যে লেট করলো, আমি না আর কখনো লেট করবো না। যখন বলবে তখনই আসবো। আমার কথা শুনছো না কেন? এই এই শোনো না, শোনো। কিছু হবে না বাবা। না বাবা, কি হয়েছে? কোনো লাভ হবে না। কেন কেন উঠবে না? উঠবে না, কথা হবে না। আর কথা হবে না। না ওকে হাসপাতালে নিয়ে চলো। না বাবা, না না, সে মরে গেছে। চলো এখান থেকে, চলো আমরা চলে চলো এখান থেকে, চলো এখান থেকে, চলো ঠিক করে চলো এখান থেকে, এক্ষুনি চলো, কেউ চলে আসবে। চলো 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 বাবা, চলো 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 এখান থেকে, কেউ চলে আসবে তার আগে চলো এখান থেকে।
বাবা এসো 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 চলে এসো এসো। আমি আমি ঘরে আসছি, তুমি যাও তুমি যাও। আরে সভ্য এসে গেছিস? সেই মেয়েটার সঙ্গে দেখা হয়েছে? আরে সভ্য কিছু বলছিস না কেন? সভ্য আরে হ্যাঁ রে বাবা, এসে গেছিস? সেই মেয়ের সামনে দেখা হলো তোর? ওর নাম কি? হ্যাঁ রে, তার ঠিকানা জিজ্ঞেস করেছিস? এই সভ্য 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 কিছু না বলে চলে গেল। তা কি হয়েছে? আমিও তো কিছু বুঝতে পারলাম না। আমি কিন্তু আন্দাজ করেছিলাম এমনি কিছু একটা হবে। পুলিশ? ইন্সপেক্টর আপনি? ইয়েস, আই অ্যাম ইন্সপেক্টর তন্ময় বন্দ্যোপাধ্যায়। কি হয়েছে? উইদাউট সার্চ ওয়ারেন্ট আমার বাড়িতে ঢোকার সাহস কি করে করলেন আপনি? খুব শিগগিরই জানতে পারবেন। সভ্য কি হয়েছে তোর? পুলিশ এসেছে। আরে পুলিশ পুলিশ কুকুর কি করছিস বল? এই সভ্য, আরে সভ্য আরে কথা কেন বলছিস? সভ্য 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 বলে দে বাবা। বাবা বল। একে আমার পুত্র, আপনার এই পুত্র মার্ডার করেছে। হ্যাঁ, এই কিছুক্ষণ আগে আপনার এই পুত্র পার্কের মধ্যে একটা মেয়েকে মার্ডার করেছে। ইম্পসিবল ইন্সপেক্টর, ইম্পসিবল। এনিথিং ইজ পসিবল দুর্গা বাবু, এনিথিং ইজ পসিবল। আপনার কাছে সবকিছু সম্ভব, বিকজ ইউ আর এ রিচ ম্যান। না ইন্সপেক্টর, না, আমার ছেলে এমন কিছু করতে পারে না। আপনি বিশ্বাস করুন, সে তার নিজের কোনো জ্ঞান নেই। সে একদম শান্ত আর নিরীহ ছেলে। বাবা বাবা, তুই ওকে বলে দে তুই সব কিছু করিস নি। এই শুভ, ওকে বলে দে বাবা। এই না ইন্সপেক্টর, না, আমার ছেলে কখনো মার্ডার করতে পারে না। এইসব আমার বিরুদ্ধে একটা চক্রান্ত, বিশ্বাস করুন। এই রঘু, আরে তুই তোর সঙ্গে ছিলিস, বল বল আমার ছেলে কখনো মার্ডার করতে পারে? রঘু, আর তুই কিছু বলছিস না কেন? কি বলছিস না কেন? বাবু চুপ করে আছিস কেন? সে এই রক্তমাখা শার্টটা বাগানে পোতা ছিল। হ্যাঁ, আরে বল। আমরা পৌঁছবার আগেই ঘটনা ঘটে গিয়েছিল, মানে মেয়েটা মরে গিয়েছিল। বাবু মিথ্যে কথা, সেই মেয়ে মৃত ছিল না, ওকে আপনার পুত্র মার্ডার করেছিল। আপনার পুত্র তাকে প্রপোজ করেছিল, সে নাকচ করলো, তাই আপনার পুত্র তাকে মার্ডার করে দিল। এই রক্তভেজা শার্ট আপনার পুত্র, এই কেকেতে আপনার পুত্রের নামও লেখা আছে। তাহলে মার্ডারার কে? কনস্টেবল, অ্যারেস্ট হিম। প্লিজ ইন্সপেক্টর, প্লিজ, আমার ছেলে নির্দোষ, সে মার্ডার করতে পারে না। যে ছেলে নিজের ভালো মন্দ কিছু জানে না জীবনের বিষয়ে, সে কি করে? ইন্সপেক্টর, আমি হাত জোড় করছি, প্লিজ। নো, অ্যারেস্ট হিম। না না, আমার ছেলেকে নিয়ে যাচ্ছে, তাকে আটকাও, তাকে আটকাও। এই নিন, কত টাকা আপনার দরকার? এই নিন, 50,000, 1 লাখ, 2 লাখ। আমার ছেলেকে ছেড়ে দিন, আমার ছেলেকে ছেড়ে দিন। দুর্গা বাবু, ক্রাইম ইজ আ ক্রাইম, I can't tolerate it. Hey, চলো। দাঁড়িয়ে দেখো না, যাও, আমার ছেলেকে আটকাও। আরে রঘু, যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও। ইন্সপেক্টর বাবু, বাগান আছে
আগুন নেই সব ফুল ঝরে গেছে ভেঙে পড়ে যায় ঘরে কেন লাগে না কিছুই ভালো স্বপ্ন ধুয়ে যায় চোখের জলে ফাটা কপালে এমনই বুকের ক্ষত দগে দগে একই কাহিনী সবারই মুখে তুই বিনা এ ঘর খালি খালি দুনিয়া সারা এখানে কেন বাইরে যান 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 ইন্সপেক্টর বাবু একটু শুনান বলছি না এই লাঠিটা দাও তো পুলিশের মার খেলে পেট থেকে ঠিক ঠিক কথা বেরিয়ে আসবে আমার ছেলেকে মারবেন না প্লিজ মারবেন না সে নির্দোষ প্লিজ ইন্সপেক্টর নো নো আউট আউট ও আমার ছেলেকে মেরে ফেলবে মেরে মেরে শেষ করে দেবে এই তুমি যাও কিছু করো যাও ইন্সপেক্টর বাবু আমার ছেলে কিছু করেনি সে নির্দোষ তাকে ছেড়ে দিন সে কিছু করেনি তাকে ছেড়ে দিন প্লিজ আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনিথিং আপনারা বাইরে যান তো প্লিজ বলছি না বাইরে যান ফোন দে ফোন ফোন ওই মেয়েকে তুই কেন বললি আমার ছেলেকে মারবে না কেন বললি আপনারা এখান থেকে এখনই জাননি কনস্টেবল এদেরকে বাইরে বের করে দাও কেন আরে পুলিশের ওপরে তুই হাত তুললি তো এতদিন মারো এবারে একটা লোক আপনাদের পাও জীবনটা তো আজকে হালে বন্দি কেন যে হলো প্রদীপের আগুনে চলে যাব বলে কেন যে বুঝতে পারিনি সুখ এমনই অনেক তরে ধরা দিয়ে যাবে চলে কেমন করে কাটবে জীবন
ভালোবাসার কোনো বন্ধন কেমন করে কাটবে জীবন, ভালোবাসার কোনো বন্ধন তারা 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 তারা। Your Honor, কাল রাত্রে পুলিশ স্টেশনে যে ঘটনাটি ঘটে গেল তার জন্য আমি সত্যি ভারী অনুতপ্ত। কথাটা হলো, আমার ছেলে যে পুলিশ যে নির্দয়ভাবে টর্চার করতে আরম্ভ করলো তা আমি সইতে পারলাম না। এমন একটা ঘটনা ঘটে গেল, আমি সত্যি অনুতপ্ত। ইওর অনার, ইওর অনার, পুলিশের ওপর আক্রমণ করা দুর্গামত সামন্তরায়ের মতো একজন বরিষ্ঠ নাগরিকের কোনো উদ্দেশ্য ছিল না। পুত্রের এরকম পরিস্থিতি দেখে উনি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে বসেছিলেন, যার ফলে এমন একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই জন্য সে নিজে অনুতপ্ত আর নিজের দোষ স্বীকার করেছেন। ইওর অনার, দুর্গা মাধব বাবু জামিনের জন্য যে আবেদন করেছেন, ওই জামিনকে মঞ্জুর করার জন্য আমি অনুরোধ করছি। দ্যাটস অল ইওর অনার। পুলিশ রিপোর্টকে অধ্যয়ন করার পর এই আদালত অভিযুক্ত দুর্গা মাধবকে 1 লক্ষ টাকা ব্যক্তিগত মুচলেখার উপর জামিন মঞ্জুর করা হলো। ইওর অনার, শৈলবালা অনাথ আশ্রমের স্বপ্না মজুমদারের মৃত্যু কেসটা মান্যবর আদালতকে গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আসামি সব্যসাচী সামন্তরায়কে কাঠগড়ায় হাজির করা হোক। আসামি সব্যসাচী সামন্তরায় হাজির হোক। অর্ডার, অর্ডার। ইন্সপেক্টর তন্ময় বন্দ্যোপাধ্যায়, স্বপ্না মজুমদারের মৃত্যুর বিষয়ে আপনি কি কি জানেন তা মান্যবর আদালতের কাছে সেসব জানান। ইওর অনার, ডিসেম্বর 22 আমি একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশন করার সময় বুদ্ধ পার্কে আরো একটি মার্ডার হয়। আমি জানতে পারলাম সেই মার্ডার একটা মেয়ে ছিল। মেয়েটির নাম হলো স্বপ্না মজুমদার। ওই মেয়েটি শৈলবালা অনাথ আশ্রমের। সমস্ত প্রমাণ হাতে আসার পর জানতে পারলাম হত্যাকারী সব্যসাচী সামন্তরায়। ইওর অনার, মার্ডার লোকেশন থেকে সিজ হওয়া রক্তমাখা শার্ট আর কেক আমি মান্যবর আদালতের সামনে দাখিল করছি। খান, প্লিজ সাবমিট। দ্যাটস অল ইওর অনার। দাখিল হওয়া ফরওয়ার্ডিং রিপোর্ট অনুযায়ী এই রক্তভেজা শার্ট আর কেককে অনুধ্যান করার পরে আদালত আসামি সব্যসাচী সামন্তরায়